আজ আমরা শুনব এমন একটি হাদিস, যে হাদিস আমাদেরকে ভাবতে বাধ্য করবে যে আল্লাহ তাআলা কত মহান। তিনি তার বান্দাকে কিভাবে রিজিক দিয়ে থাকেন। হাদিসটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি ক্ষুধার জ্বালায় পেট মাটিতে রেখে উপুড় হয়ে পড়ে থাকতাম। আর কোনো সময় ক্ষুধার জ্বালায় আমার পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের বের হওয়ার পথে বসে থাকলাম। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেতে লাগলে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি তাহলে আমাকে পরিতৃপ্ত করে কিছু খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্বন্ধে জিজ্ঞেস করলাম। এ সময়েও আমি প্রশ্ন করলাম এ উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, আমার কোনো ব্যবস্থা করলেন না। পরক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখেই মুচকি হাসলেন এবং আমার মধ্যকার অস্থিরতা বিরাজমান এবং আমার চেহারার অবস্থা দেখে তিনি তা আঁচ করতে পারলেন। তারপর বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। এ বলে তিনি চলেন, আমিও তার পথ অনুসরণ করলাম। তিনি ঘরে ঢোকার অনুমতি চাইলেন এবং আমাকেও ঢোকার অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালার মধ্যে কিছু পরিমাণ দুধ পেলেন। তিনি বলেন, এই দুধ কোথা থেকে এসেছে? তারা বলেন, এটা আপনাকে অমুক পুরুষ অথবা অমুক নারী হাদিয়া দিয়েছে। তখন তিনি বলেন, হে আবু হুরায়রা। আমি বললাম, জি হুজুর। তিনি বলেন, তুমি সুফাবাসীদের কাছে গিয়ে তাদের আমার কাছে ডেকে নিয়ে এসো। বর্ণনাকারী বলেন, সুফাবাসীরা ইসলামের মেহমান ছিলেন। তাদের কোনো পরিবার ছিল না এবং তাদের কোনো সম্পদ ছিল না এবং তাদের কারো উপর নির্ভরশীল হওয়ার সুযোগও ছিল না। যখন কোনো সাদাকা আসতো, তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন কোনো হাদিয়া আসতো, তখন তার কিছু অংশ তাদের জন্য দিয়ে দিতেন এবং এর কিছুটা নিজেও রেখে দিতেন। এর মধ্যে তাদের শরিক করতেন। এ আদেশ শুনে আমার মনে কিছুটা হতাশা এলো। মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দ্বারা সুফাবাসীদের কি হবে। এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করে আমি শরীরে কিছুটা শক্তি পেতাম। এরপর যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তা তাদের দিয়ে দিই। আমার আর আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ তার রাসূলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদের অনুমতি দিলেন। তারা এসে ঘরে আসন গ্রহণ করল। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দিয়ে দাও। আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম। তিনি তা পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালা আমাকে ফিরিয়ে দিলেন। আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম। তিনিও পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। এভাবে দিতে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালাম। তারা সবাই তৃপ্ত হয়েছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি নিজ হাতে রেখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এখন তো আমি আর তুমি আছি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঠিকই বলেছেন। তিনি বললেন, এখন তুমি বসে পান করো। তখন আমি বসে কিছু পান করলাম। তিনি বলেন, তুমি আরো পান করো। আমি আরো পান করলাম। তিনি বারবার আমাকে পান করার নির্দেশ দিতে লাগলেন। আমি বলতে বাধ্য হলাম যে আর না হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমার পেটে পান করার মতো আর কোনো জায়গা পাচ্ছি না। তিনি বলেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালা তাকে দিয়ে দিলাম।
তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে বাকিটা পান করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৬০০৮। সুবহানাল্লাহ, এক পেয়ালা দুধ সবাই পান করেও শেষ করতে পারেননি। এটাকেই বলে আল্লাহর মুজিজা।